আমি আপনাদের প্রথমেই বলছি যে আমাদের 350 এখানে ক্যামেরা লাগানো আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কোনো ধরনের দেখাতেন ভালো হতো। দেখে বাকি আলাপ করি, আগে দেখি তারপরে প্রশ্ন উত্তর দেব। তো এই যে এই অভিযোগটা সত্য না, এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিষ্কার বলা আছে, আমাদের একবারে ডক্টর থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী প্রত্যেককে বলা আছে, যদি এইরকম কোনো অভিযোগ ওঠে, যদি প্রুফ হয়, তাদের তো চাকরি যাবে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক আমরাই ব্যবস্থা নিব। এই যে তথ্যগুলি যে আপনাদেরকে বলছে মোটেও সত্য না, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আপনারা প্রুফ আনতে পারেন আমাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন মাথা পেতে দিব, এটা একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ঠিক আছে। 2 নম্বর কথা হলো, এই যে সুমন সাহেবের কথা বললেন, তাকেও কিন্তু ডেকে আনছে ওই রোগীর পক্ষ থেকে, কথা বুঝছেন। আনার পরে হয়েছে কি, এখানে যখন এই যে ওরা তো শত শত লোককে ডেকে ফেলছে, আপনারা দেখছেন যে ফেসবুকে ডাকা শুরু করছে, এসে হয়েছে কি দেখা গেল তারাই কিন্তু গোলমালটা ওখানে লাগছে। আপনারা দেখছেন যে মারামারি বলতেছিল, এখানে কিন্তু আমাদের একবারে, আমি তো বললাম যে ক্যামেরা প্রত্যেকটা জায়গায় আছে, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ বা আমাদের কোন স্টাফ কারো গায়ে হাত তুলে নেয়, বরঞ্চ এই যে মিথ্যা তথ্য যখন বলতে গেছে তখন তাদেরকে কাউন্সিলিং করা হয়েছে যে বাবা এটা তোমরা করিও না, এটা কথা তো সত্যি না, বরঞ্চ আমাদের লোককে ধাক্কা মারছে, সেই আমাদের ডকুমেন্টসও আছে ক্যামেরায়, আপনারা চাইলে সেটা দেখাবো। পরবর্তীতে হয়েছে কি, ওরা না চিনতে পারে ওরাই মারামারি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের লোক এটার মধ্যে সম্পৃক্ত ছিল না। আচ্ছা, আরেকটা জিনিস হলো যেটা আপনারা বলছেন যে এটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কিনা, আমরা অবশ্যই আমরা ম্যানেজমেন্টে আলোচনা করছি, আমরা অলরেডি জিডির জন্য সবকিছু প্রস্তুত করে রাখছি, এবং আমরা ফাইনালি একটা চিন্তা ভাবনা করছি তাদের বিরুদ্ধে মানহানির মামলা এবং এখানে আইসিটি অ্যাক্টে একটা মামলা করার জন্য। কারণ জানেন যে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে সারা বাংলাদেশে, দেখা গেল যে প্রচারটা হয়েছে, কারণ সবাই আমরা জানি যে নেগেটিভ কথাগুলি বাতাসের আগে বেশি দৌড়ায়, তো আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে আমরা আসলে এটা নিয়ে ওইভাবেই চিন্তা ভাবনা করছি। বিলের যে বিষয়টা হয়েছে যে ফাইনালি গিয়ে তো যখন মারা যায়, হ্যাঁ, তো তারপরে যখন তারা ডেড বডি দিতে আসে ওই সময় তাদের কাছে টাকা পয়সা সংকুলন ছিল না, তারা বলছে বিলটা দিয়ে যাবে, এবং পরে যেটা দেখা গেল যে তাদের মানে একবার ক্লোজ আত্মীয় একজন আমাদের ডেন্টাল কলেজে পড়াশোনা করে, সে পরে দায়িত্ব নিল যে ঠিক আছে তারা কমিটমেন্ট করছে টাকাটা দিয়ে যাবে, তারা দিবে, এটার ব্যাপারে কোনো ইয়া নেই যে বিলটা তারা দিবে, এইভাবে তারা কমিটমেন্ট